আসসালামু আলাইকুম। আইসিটি ক্লাসে তোমাদেরকে স্বাগত। শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সি প্রোগ্রামিং ক্লাসের আজকে আরেকটি প্রোগ্রাম তোমাদেরকে শেখাবো। তার আগে একটি কথা, সি প্রোগ্রামিং এর মাধ্যমে আমরা কি কি ধরনের প্রোগ্রাম করতে পারি বা প্রোগ্রাম আমরা কেন করব। প্রোগ্রাম আসলে আমরা করব বিভিন্ন ধরনের গাণিতিক সমস্যা সমাধান করার জন্য বা বিভিন্ন ধরনের ডিজাইন করার জন্য, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে আমরা যদি কোনো গাণিতিক সমস্যা সমাধান করতে চাই, যে কোনো ধরনের গাণিতিক সমস্যা, তার মধ্যে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, কোনো ধরনের ডায়াগ্রাম তৈরি বা কোনো ধরনের ক্ষেত্রফল নির্মাণ, সেসব কিন্তু আমরা বের করতে পারি। আজকে তোমাদেরকে শেখাবো বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করা। বৃত্তের ক্ষেত্রফল আমরা যদি বের করতে চাই তাহলে আমাদের কি দরকার? আমাদের দরকার হচ্ছে সেই বৃত্তটির সে ক্ষেত্রফল বের করার সূত্রটি। আশা করি তোমরা সবাই সেটি জানো। আর এই বৃত্ত ক্ষেত্রফল বের করার প্রোগ্রামটা আজকে তোমাদেরকে আমি শেখাবো। শিক্ষার্থীরা, এখানে একটি বৃত্ত তোমরা দেখতে পাচ্ছ। বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার। আশা করি তোমরা সবাই জানো পাইয়ের মান কত। পাইয়ের মান হচ্ছে 3.1416। এরপর আরও অনেক কিছু আছে, কিন্তু আমরা সংক্ষিপ্ত রূপ হিসেবে 3.1416কে নিতে পারি। পাইয়ের মান আমরা জানি, এটা নির্দিষ্ট একটা মান। এরপর আর, আর কি? আর হচ্ছে রেডিয়াস, অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধ। বৃত্তের সম্পূর্ণটাকে বলা হয় ব্যাস, আর তার অর্ধেককে বলা হয় ব্যাসার্ধ। যে ব্যাসার্ধের মানটাকে যদি আমরা স্কোয়ার করি, অর্থাৎ দুইবার গুণ করি, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে পাই আর স্কোয়ার। বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার। এখন এখানে তোমরা লক্ষ্য করে দেখো, ক্ষেত্রফলের জায়গায় আমরা 3.1416, এরপর আমরা স্টার চিহ্ন দিয়েছি। স্টার চিহ্নটি হচ্ছে কম্পিউটারের ভাষায় প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে গুণ চিহ্ন। গুণ চিহ্ন দেওয়ার পর আমরা একবার আর লিখেছি, আর এর পর আবারও গুণ চিহ্ন দিয়েছি, স্টার চিহ্ন দিয়েছি, তারপর আবারও আর লিখেছি। তার মানে কি? তার মানে হচ্ছে দুইবার আর গুণ করলাম। দুইবার কেন গুণ করলাম? কারণ এখানে আর স্কোয়ার আছে। যেহেতু আর স্কোয়ার আছে, কাজে এখানে একবার আর দুইবার আর, তাহলে দুটো আর গুণ করলেই আমরা পেয়ে যাচ্ছি আর স্কোয়ারের মান। সেই সঙ্গে পায়ের মান হচ্ছে 3.1416। এটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল বের করার সূত্র, যা আমাদের দরকার হবে প্রোগ্রামিং করার সময়। শিক্ষার্থীরা, সি প্রোগ্রামিংয়ের মাধ্যমে বৃত্তের ক্ষেত্রফল বের করার প্রোগ্রাম এখানে লেখা আছে। আমরা প্রথমেই যে কাজটি করব সেটা হচ্ছে প্রোগ্রামটি আমরা আগে রান করব। রান করে দেখব কিভাবে আমরা একটি প্রোগ্রামের আউটপুট পেতে পারি। রান করার জন্য আমরা এখানে এক্সিকিউটে যাব। এক্সিকিউট থেকে এটাকে প্রথমে কম্পাইল করতে হবে। কম্পাইল কেন করব তা আমি তোমাদেরকে পরবর্তী ক্লাসেই জানাবো। কম্পাইল করার পর কোনো ভুল এখানে নেই। এরপর আবার এক্সিকিউট করতে হবে। সেখান থেকে যাব আমরা রানে। রান করলেই দেখো প্রোগ্রামটি রান হয়ে যাবে এবং এরকম একটি আউটপুট আসবে। এখানে লেখা আছে এন্টার দ্য ভ্যালু অফ রেডিয়াস, অর্থাৎ ব্যাসার্ধের মানটি সে চাইছে কত দিব। আমরা এখানে যে কোনো ধরনের র্যান্ডম নাম্বার দিতে পারি। ধরে নিচ্ছি এখানে আর এর মান বা ব্যাসার্ধের মান হচ্ছে 3, তাহলে আমরা এখানে লিখব 3। এখানে দেখো আমরা যে 3 লিখেছি, 3 লেখাটি এই সংখ্যাটি এখানে এসেছে। 3 লেখার পর আমরা যা করব সেটা হচ্ছে এন্টার দিব। এন্টার দিলে আউটপুটটি চলে আসবে এবং লেখা আসছে দেখো দ্য এরিয়া অফ দ্য সার্কেল, the area of the circle equal to 28.2744401, অর্থাৎ বৃত্তটির ক্ষেত্রফল আমরা পেয়ে গিয়েছি। এখন কিবোর্ড থেকে যে কোনো একটি কি প্রেস করার মাধ্যমে আমরা রেজাল্টের থেকে বের হয়ে আসব। এটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফলের প্রোগ্রাম। এখন আমরা প্রোগ্রামটি বুঝব। এখানে দেখো প্রথমে দেওয়া আছে হেডার ফাইল। হেডার ফাইলের অংশ এটুকু হচ্ছে হেডার ফাইলের অংশ। তোমরা জানো হেডার ফাইল অংশের মধ্যে লেখা থাকে ইনক্লুড স্ট্যান্ডার্ড আইও এবং .h এবং ইনক্লুড conio.h। তারপরে মেন প্রোগ্রাম এখানে শুরু হয়। এরপর এখানে মেন প্রোগ্রাম পুরোটা লেখা থাকবে। পুরো প্রোগ্রাম শেষে গেট সেজ, প্রোগ্রাম শেষ করার জন্য সেকেন্ড ব্র্যাকেট।
এখন তোমাদেরকে প্রোগ্রামটা আমি ব্যাখ্যা করব। শিক্ষার্থীরা প্রথমেই লিখতে হবে প্রোগ্রামিংয়ের জন্য হেডার ফাইলের অংশটুকু। হেডার ফাইলের অংশ হচ্ছে ইনক্লুড ট্যাগ standardIO.h include #include tag conio.h। এরপর কি করতে হয়? এরপর মেইন অংশটুকু শুরু করতে হয়, সেজন্য লিখতে হয় মেইন। এরপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা সম্পূর্ণ প্রোগ্রামটা শুরু করব। এখন লক্ষ্য করে দেখো, এই যে আমরা বৃত্তের ক্ষেত্রফল বের করছি, এখানে কি দশমিক আছে না নেই? দশমিক আছে। এর আগের প্রোগ্রামিং ক্লাসে তোমরা শিখেছিলে যখন আমরা দশমিক ছাড়া কোনো সংখ্যা নিয়ে কাজ করব, সেই কাজগুলি করতে হয় ইন্টিজার ডাটা টাইপের মাধ্যমে। শিক্ষার্থীরা, এর আগে তোমরা দেখেছো যখন আমরা দশমিক ছাড়া প্রোগ্রামিং করেছিলাম, অর্থাৎ দুটো সংখ্যার যোগফল বের করেছিলাম, তখন সেই দশমিক ছাড়া সংখ্যাগুলির যোগফল করার জন্য ডাটা টাইপটা ছিল ইন্টিজার। কিন্তু যেহেতু এখানে এখন দশমিক আছে, এজন্য আমাদের ডাটা টাইপটা হবে ফ্লোটিং পয়েন্ট। আমরা চাইলে ডাবলও নিতে পারি, কিন্তু ডাবলের এক্ষেত্রে কোনো দরকার নেই, কাজে আমরা ফ্লোটিং পয়েন্টটা ব্যবহার করব। এই জন্য যখন আমরা ডাটা টাইপ ডিক্লেয়ার করব, প্রথমে কোন ডাটা টাইপ ডিক্লেয়ার করতে হবে? অবশ্যই ফ্লোট, যেহেতু এখানে আমাদের দশমিক আছে। তাহলে আমরা এখানে লিখব ফ্লোটিং পয়েন্ট। ফ্লোটিং পয়েন্টের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ফ্লোট। প্রথমে আমরা ডাটা টাইপ ডিক্লেয়ার করলাম ফ্লোট। এরপর আমাদের কি করতে হবে? ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। যেহেতু ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে, এখানে আমাদের দেখতে হবে কি ভেরিয়েবল আমাদের দেওয়া উচিত। আমরা কি বের করছি? আমরা একটি বৃত্তের ক্ষেত্রফল বের করছি। বৃত্তের ইংলিশটা কি? সার্কেল। ক্ষেত্রফলের ইংলিশ কি? এরিয়া। রেডিয়াস, এখানে রেডিয়াস আমি পূর্ণটা লিখছি রেডিয়াস। আমরা চাইলে রেডিয়াস পূর্ণরূপটাই লিখতে পারি, অথবা চাইলে আমরা সংক্ষেপে আর হিসেবেও লিখতে পারি। লেখার সুবিধার জন্য আমরা সংক্ষেপে আর লিখছি, রেডিয়াস সমান সমান আর। তাহলে আমাদের ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে কি কি? যেহেতু আমরা বৃত্তের ক্ষেত্রফল বের করতে চাই, অর্থাৎ এরিয়া, এই জন্য আমাদের ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে, একটা নাম হবে এরিয়া। আর এরিয়া বের করতে চাইলে কি কি ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে? সূত্রের মধ্যে কি আছে দেখো, এখানে একটা সংখ্যা আছে, পায়ের মানটা গুণ আর, অর্থাৎ শুধুমাত্র আর নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে বা ঘোষণা করতে হবে। তাহলে আমাদের কি কি ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে? এরিয়া এবং আর। তাহলে আমরা এখানে লিখবো ফ্লোটিং পয়েন্ট ডাটা টাইপ, এরপর ভেরিয়েবলের নাম লিখবো আর, কমা, যেহেতু আরেকটা ভেরিয়েবল লিখবো, এরপর লিখবো এরিয়া। আর কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে না, যেহেতু আমাদের লাইনটা শেষ, আমরা এখানে শেষ করব সেমিকোলন দিয়ে। এই ক্ষেত্রে তোমাদের আমি একটি কথা উল্লেখ করে দিই, যতক্ষণ একটি স্টেটমেন্ট, একটি লাইনকে বলা হয় স্টেটমেন্ট, যতক্ষণ একটি স্টেটমেন্ট শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এর ভিতরে ভেরিয়েবলগুলো লিখতে চাইলে কমা দিয়ে লিখব। যখন সবগুলো ভেরিয়েবল লেখা শেষ হয়ে যাবে, স্টেটমেন্টটা শেষ হয়ে যাবে, তখন আমরা এখানে অবশ্যই সেমিকোলন দিব। সেমিকোলন দিয়ে প্রত্যেকটি স্টেটমেন্ট শেষ করতে হয়। ভেরিয়েবল ডিক্লেয়ার করা শেষ। এখন আমরা কি করব? এখন আমরা বলবো যে প্রথমে তোমরা দেখেছিলে প্রোগ্রামে লেখা ছিল গিভ দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল। তাহলে কি করতে হবে? আমাদের লিখতে হবে যে, বা অন্য কিছু লিখতে পারো, এন্টার দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল। সেক্ষেত্রে এই লেখাটিকে কি করতে হবে? আমাদেরকে আউটপুটে পাঠাতে হবে। আর আমরা জানি আউটপুটে পাঠানোর নিয়ম হচ্ছে প্রিন্ট এফ ফাংশনের মাধ্যমে। তাহলে এখানে লিখতে হবে প্রিন্ট ফাংশন। এখানে লিখতে হবে ডাবল কোটেশন দিয়ে, আমরা যা লিখবো তাই আসবে। এখানে আমরা লিখবো এন্টার দ্য রেডিয়াস, ডাবল কোটেশন শেষ, ব্র্যাকেট ক্লোজ, সেমিকোলন। যেহেতু এই পুরো লাইনটি, পুরো স্টেটমেন্টটি শেষ, তাহলে আমরা কি করব? সেমিকোলন দিব। আমি তোমাদের বোঝার সুবিধার জন্য এটুকু মুছে দিচ্ছি। এরপর আমরা কি করব? রেডিয়াসের মানটা নিব। যেহেতু আমরা নিতে চাই, বাইরের কোনো ইনপুট কম্পিউটার ঢোকার জন্য কি করতে হয়? স্ক্যানএফ ব্যবহার করতে হয়। তাহলে আমরা এখানে লিখব স্ক্যানএফ। যেহেতু এটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার, তাহলে আমাদের এখানে লিখতে হবে %f। এবং কয়টা সংখ্যা আমরা নিতে চাই? শুধুমাত্র আর এর মান, অর্থাৎ একটা মাত্র সংখ্যা। এজন্য এখানে %f একবার হবে। ডাবল কোটেশন আমরা ক্লোজ করব, এখানে কমা দেব।
স্ক্যানের মাধ্যমে আমরা রেডিয়াসের মানটা নিব, নিয়ে কোথায় রাখবো? রেডিয়াস ভেরিয়েবলে রাখবো, অর্থাৎ কোন ঠিকানায়? আর এর ঠিকানায়। এজন্য এখানে লিখতে হবে অ্যাম্পারস্যান্ড আর। এর আগে তোমাদেরকে আমি উল্লেখ করেছি এখানে অ্যাম্পারস্যান্ড আর লেখার মানে হচ্ছে, এই চিহ্নটির নাম হচ্ছে অ্যাম্পারস্যান্ড। অ্যাম্পারস্যান্ড প্রোগ্রামিং সি এর ক্ষেত্রে কি হিসেবে কাজ করে? কাজ করে অ্যাড্রেস হিসেবে বা ঠিকানা হিসেবে। অর্থাৎ কোন ঠিকানায় আমরা মানটি রাখবো? আর এর ঠিকানায়। আর এর মানটি আমাদের যথাযথ জায়গায় রাখা হয়ে গেছে। এখন আমরা কি করব? এখন আমরা বৃত্তটির ক্ষেত্রফল বের করব। বৃত্তটির ক্ষেত্রফল বের করার সূত্র কি? সূত্রটি হচ্ছে এরিয়া সমান এরিয়া, ক্ষেত্রফল এরিয়া সমান সমান পাই এর মান কত ছিল? 3.1416, তার সঙ্গে গুণ, গুণ হচ্ছে স্টার চিহ্ন, তার সঙ্গে আমাদের আর এর মান, এখানে আর, তার সঙ্গে আবারও গুণ, পাই আর স্কয়ার যেহেতু কাজে আরেকটা আর, তাহলে আমাদের পেয়ে গেলাম পাই আর স্কয়ার। সূত্রটা আমাদের লেখা হয়ে গেল। লাইনটি শেষ, স্টেটমেন্ট শেষ, আমরা এখানে সেমিকোলন দিব। তাহলে আমরা দেখো এখানে কি পেলাম? বৃত্তের ক্ষেত্রফলটি পেয়ে গেলাম, অর্থাৎ এখানে ক্যালকুলেশন করে সে বৃত্তের ক্ষেত্রফলটি বের করবে। বের করা শেষ। এখন আমরা কি করব? এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই রেজাল্টটি, এই ক্ষেত্রফলের মানটি আউটপুটে পাঠাতে হবে। আর আউটপুটে পাঠানো মানে প্রিন্টএফ। তাহলে আমরা এখানে আবার লিখব প্রিন্টএফ the area of the circle is equal to, এই লেখাটুকু না লিখলেও চলে, কিন্তু আমরা এটা কেন লিখলাম? শুধুমাত্র প্রোগ্রামের সৌন্দর্য বাড়ানোর জন্য আমরা লিখলাম দ্য এরিয়া অফ দ্য সার্কেল ইজ, এই লেখাটুকু সে শো করবে, দেখাবে। তারপর এখানে কি দেখাবে? এখানে দেখাবে রেজাল্টটা। রেজাল্টটা কি আমরা জানি? না, রেজাল্টটা কম্পিউটার জানে, সে ক্যালকুলেট করে বের করবে। বের করবে কিসের মানটা? বের করবে হচ্ছে এরিয়ার মানটা। তার মানে আমরা এখানে এরিয়ার মান দেখতে চাই। যেহেতু আমরা একটা মান দেখতে চাই, সেই মানটা কি? ইন্টিজার পয়েন্ট নাকি এটা ফ্লোটিং পয়েন্ট? সেই মানটা হচ্ছে ফ্লোটিং পয়েন্ট। তাহলে এখানে লিখতে হবে এফ, পার্সেন্টেজ এফ। এরপর এখানে ডাবল কোটেশন শেষ করব। কিসের মান আমরা দেখতে চাই? ফ্লোটিং পয়েন্ট মান হিসেবে এরিয়ার মান। কাজে এখানে লিখতে হবে এরিয়া। লাইনটি শেষ, ব্র্যাকেট ক্লোজ, সেমিকোলন। এখানে লক্ষ্য করে দেখো প্রিন্টএফ এর সময় কিন্তু আমরা এখানে কমা দিয়ে এরিয়া লেখার সময় কোনো অ্যাম্পারস্যান্ড দেইনি, কিন্তু স্ক্যানএফ এর ক্ষেত্রে আমরা অ্যাম্পারস্যান্ড দিয়েছি। তার মানে হচ্ছে যখন আমরা বাইরে থেকে কোনো ডাটা কম্পিউটারে রাখবো, কোথায় রাখবো, কোন ঠিকানায় রাখবো, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। এজন্য কোন ঠিকানায় রাখবো সেটা বোঝানোর জন্য অ্যাম্পারস্যান্ড দিতে হবে। কিন্তু প্রিন্টএফ এর মাধ্যমে আমরা কি করি? প্রিন্টএফ এর মাধ্যমে আমরা কম্পিউটার থেকে ডাটা বাহিরে পাঠাই, অর্থাৎ যেহেতু বাহিরে পাঠাচ্ছি, কোথাও রাখছি না, এজন্য কোন ঠিকানায় রাখবো এই প্রশ্নটিও আসবে না। এজন্য আমরা যেটা করছি, এখানে কোনো অ্যাম্পারস্যান্ড ব্যবহার করতে হচ্ছে না। আমাদের ডাটা আউটপুটে পাঠানো শেষ। এখন আমরা কি করব? রেজাল্টটা দেখার জন্য গেট সেট ফাংশন লিখব, সেমিকোলন, প্রোগ্রামটা সম্পূর্ণ শেষ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। প্রোগ্রামটি তোমাদেরকে আমি আরেকবার দেখাচ্ছি, ভালো করে দেখে নাও। বৃত্তের ক্ষেত্রফল বের করার প্রোগ্রাম হচ্ছে এটা। এখানে লেখা আছে হ্যাশ ইনক্লুড স্ট্যান্ডার্ড আইও std io.h, হ্যাশ ইনক্লুড ট্যাগের ভিতরে conio.h, console io.h, তারপরে মেন প্রোগ্রাম শুরু, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ফ্লোটিং পয়েন্ট ডাটা টাইপ ডিক্লেয়ার করতে হবে, যেহেতু এখানে দশমিক আসবে। এরপর ভেরিয়েবলের মান হিসেবে আমরা ডিক্লেয়ার করেছি আর এবং এরিয়া। চাইলে এখানে যে কোনো তোমরা অন্য কিছু লিখতে পারো, রেডিয়াসও লিখতে পারো, রেজাল্টও লিখতে পারো, কিন্তু সবসময় খেয়াল করবে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয় যে জিনিসটা আমরা, সংখ্যাটা আমরা রাখতে চাই, সেটার সঙ্গে সম্পর্কযুক্ত কোনো নাম অবশ্যই হলে ভালো হয়, যেন তোমরা বুঝতে পারো যে এটা কিসের নাম, কিসের ভেরিয়েবল। এরপরে রেডিয়াসের মানটা নেওয়ার জন্য আমাদের যেটা করতে হবে, ওখানে একটা লেখা দিতে হবে যে এন্টার দ্য রেডিয়াস, যেন আমরা বুঝতে পারি যে আমাদেরকে মানটা নিতে হবে। এজন্য প্রিন্টএফের মাধ্যমে, প্রিন্টএফ ফাংশনের মাধ্যমে এন্টার দ্য রেডিয়াস লেখাটি আমরা প্রিন্ট করে আউটপুটে পাঠাবো। এরপর রেডিয়াসের মানটা গ্রহণ করার জন্য, অর্থাৎ বাইরে থেকে নেওয়ার জন্য স্ক্যানএফ ফাংশনটি ব্যবহার করব। স্ক্যানএফ লিখে পার্সেন্টেজ এফ লিখবে, তারপর কমা দিয়ে কোন ঠিকানায় রাখতে চাও সংখ্যাটি, সেই ঠিকানাটা হচ্ছে আর।
এজন্য লিখতে হবে অ্যাম্পারস্যান্ড আর। এখানে আমি অ্যাম্পারস্যান্ডের ব্যাখ্যা দিয়েছিলাম, দেখো অ্যাম্পারস্যান্ড যাকে বলা হয় অ্যাড্রেস বা ঠিকানা। অ্যাম্পারস্যান্ড দেওয়ার পরে যেহেতু আমরা সংখ্যাটি পেয়ে গিয়েছি, এখন আমরা ক্ষেত্রফলটি বের করব। ক্ষেত্রফলের ইংলিশ এখানে এরিয়া, এরিয়া সমান তাহলে কিসের মান হবে? সূত্রটি আমরা বসাবো। সূত্রটি হচ্ছে পাই আর স্কোয়ার। এখানে পাইয়ের মান 3.1416 পর্যন্ত নেওয়া হয়েছে। গুণ করার জন্য স্টার চিহ্ন, গুণ দেওয়ার পরে আর স্কোয়ার, দুটো আর গুণ করতে হবে, তাই প্রথমে একটি আর গুণ আরেকটি আর। লাইনটি শেষ করার জন্য, স্টেটমেন্টটি শেষ করার জন্য সেমিকলন ব্যবহার করা হয়েছে। এরপরে কি করব? আমাদের যেহেতু রেজাল্ট আমরা পেয়ে গিয়েছি, ত্রিভুজের বৃত্তের ক্ষেত্রফলটি পেয়ে গিয়েছি, সেটা দেখার জন্য আমরা প্রিন্টএফ ব্যবহার করব এবং রেজাল্টটি আমরা আউটপুটে দিব। প্রিন্টএফ দ্য এরিয়া অফ দ্য সার্কেল ইজ ইকুয়াল টু %f, কমা দিয়ে এরিয়া, অর্থাৎ এরিয়ার মানটা আমরা চাই। এরপর প্রোগ্রামটি শেষ করার জন্য গেট CH। সম্পূর্ণ প্রোগ্রাম শেষ হয়ে গেলে সব শেষে হবে সেমিকলন, সব শেষে হবে ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ করবে পুরো প্রোগ্রামটি। শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো বৃত্তের ক্ষেত্রফল বের করা সি প্রোগ্রামটি কিভাবে করতে হবে। এর সম্পূর্ণ কোড আশা করি তোমরা বুঝতে পেরেছো। শিক্ষার্থীরা, তোমরা তাহলে বুঝতে পেরেছো ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে বের করতে হবে। একই রকমভাবে তোমরা এখন যে কোনো কিছুর ক্ষেত্রফল বের করতে পারবে, যেমন চতুর্ভুজের ক্ষেত্রফল বা সামুদ্রিকের ক্ষেত্রফল বা ত্রিভুজের ক্ষেত্রফল। তোমাদের বাড়ির কাজ হিসেবে আমি ত্রিভুজের ক্ষেত্রফল, চতুর্ভুজের ক্ষেত্রফল, রম্বসের ক্ষেত্রফল, ত্রিভুজ 3 রকমের আছে। একটি হচ্ছে অসমবাহু ত্রিভুজ বা বিষমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ এবং সমবাহু ত্রিভুজ। এই 3টি ত্রিভুজের, সেই সঙ্গে সামান্তরিক, আয়তকার সব কিছুর ক্ষেত্রফল তোমরা বাসায় করবে এবং ইউটিউব লিঙ্কের নিচে কমেন্টের মাধ্যমে জানাবে কিভাবে তোমরা প্রোগ্রামটি করেছো। আর যদি কোনো ধরনের সমস্যা পড়ো তাহলে অবশ্যই সেগুলিও তোমরা প্রশ্ন করতে পারবে। আজকে তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, ঠিকমতো পড়াশোনা করবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।